আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আর আজকে যে কথাগুলি বলবো বা যেগুলি দেখাবো বা যেগুলি শোনাবো বা আমার মুখ থেকে যেগুলো বলবো, সেগুলো জাস্টিফিকেশন আপনারা নিজেরা আলাদা সময়ে, ফাঁকা সময়ে করবেন। তার বেশি এখানে আর বলার কোনো জায়গা নেই। দেখুন, এটা তো বাস্তব যে আমি ওয়াইটিতে মাঝে মাঝেই আসছি, লাইভ করছি, ছোটোখাটো ভিডিও দিচ্ছি। অনেকের মধ্যে এই চিন্তাভাবনা এসে গেছে যে হয়তো খুব পয়সার লোভ, হয়তো ওয়াইটির এই রোজগারটা দিয়ে আমার বিশাল কিছু আর্নিংস হচ্ছে বা আমার সংগঠন বিশাল কিছু গেইন করছে। কিন্তু এখনো সেই সময়টা আসেনি আমার, যে সময়টাতে আপনাদেরকে প্রমাণ করার জায়গা আছে ওয়াইটিতে যে আমি যেটা করছি একদিন না একদিন শুধু একজনের নয়, অনেকের উপকার হবে। আজকে আমি যে কাজটা করে যাব, যে ভবিষ্যৎবাণী তৈরি করে যাব, যে কাজটা ওয়াইটিতে দেখিয়ে যাব, সে কাজটা একটা সময় বহু মানুষের কাজে দেবে। আমি একের পর এক জিনিস তুলে ধরেছি। কি ধরেছি? কি কি তুলে ধরেছি আমি? যে একটা প্রচন্ড খারাপ পরিবারটা হচ্ছে সন্দীপের পরিবার, যে পরিবারটা তার বউ রাখতে পারেনি, প্রচন্ড অত্যাচারিত এক বধূ, অত্যাচারের চোটে সংসার ছেড়ে সে তার বাবার বাড়িতে গিয়ে কঠিন কঠোর লড়াই করছে তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য। এবং ওয়াইটিতে কিছু অন্ধভক্ত যারা সেই বলাগার সেই ব্লগারের আশেপাশে তথ্য অনুসন্ধান যাচাই করে আমরা গ্রাউন্ড লেভেল থেকে কি তুলে নিয়ে এসেছি এবং আপনাদেরকে কি তুলে ধরা হচ্ছিল এতদিন, তার বিচারটা করার ক্ষমতা আপনাদের আছে। আমরা শুধু তুলে ধরছি। কি তুলে ধরেছি? যে সন্দীপের বাবা মা এতটা খারাপ, তারা তাদের মেয়ের সাথে ইনজাস্টিস করেছে। তার মেয়েকে সমাজ মাধ্যমে তার মেয়ে তার মা বাবার রূপ তুলে ধরেছে। সেই মেয়ে তার মা বাবাকে দীর্ঘদিন ধরে, সেই ভিডিও এত পরিমাণে ভাইরাল যে তার মা বাবা একটি কন্যা সন্তানের ওপর চরম থেকে চরমতম অত্যাচার করেছে এবং তাকে তার যে অধিকার, নারী হিসাবে তার যে মায়ের কাছে যে মেয়ের অধিকার, সেই অধিকারটা সেই পরিবারটা দেয়নি, তার কেড়ে নিয়েছে। সেই জন্য সে সোশ্যাল মিডিয়াতে একজন বড় ইনফ্লুয়েন্সার হিসাবে একটি জো স্টকে গিয়ে মাকে বাবাকে যৎপরনাস্তি, খারাপ থেকে খারাপতম সেই পরিবারটার কথা তুলে ধরেছিল। আমরা সেটা দেখতে পেয়েছি, আমরা সেটা জানি। তাহলে ওই পরিবারটা খুব খুব খারাপ। এবং এই পরিবারটাই তার পুত্রবধূকে 5 বছর ধরে চরম অত্যাচার করেছে, যে অত্যাচারের জন্য সেই একটি অত্যাচারিত অসহায় দুর্বল নারী সে এখান থেকে চলে গেছে এবং এই পরিবারটিকে সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে তার কথা তুলে ধরেছে যে শ্বশুর এই বলতো, শাশুড়ি এই করতো। সে একের পর এক ভিডিও এই বাড়ি থেকে যাওয়ার পর এক টানা তুলে ধরেছে।
এই পরিবারটাকে খারাপ বলে, সন্দীপদের খারাপ বলে আপনারা তো লড়ছেন ওয়াইটিতে। যেহেতু আমার একটি চ্যানেল হয়েছে, মানে আমার এই ওয়াইটিতে ছোট্ট একটি চ্যানেল আপনারাই করেছেন এবং আপনারাই দাঁড় করিয়েছেন, আমি শুধু মাঝে মাঝে এলেই আপনি বলি লাইক করো, কমেন্ট করো, সেটা বলি। হ্যাঁ, আমার উচিত এই পরিবারটার পাশ থেকে সরে যাওয়া। তার কারণ যে পরিবারের মেয়ে তার বাবা মাকে বদনাম করে দিয়েছে, যে পরিবারটি তার পুত্রবধূ লোক সমাজে চরমতম খারাপ প্রমাণ করে দিয়েছে, তাহলে আমার কেন সন্দীপের পাশে থেকে বা সন্দীপদের পাশে থেকে সন্দীপের হয়ে লড়াইটা করা উচিত নয়? তার জন্য গোটা কত লোক বহুদিন ধরে যে চক্রান্তটা চালাচ্ছিলেন, সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক না কেন আমাকে সন্দীপের পাশ থেকে সরে যেতে হবে। সন্দীপ এই কেসটা কোনো লয়ারকে দিয়ে করাবে। প্রথমত এই কথাগুলো শুনে শুনে ওয়াইটিতে সবাই মোটামুটি পচে গেছে। এখন কথা হচ্ছে আজকে এই মুহূর্তে কিছু জিনিসের উত্তর আপনাদেরকেও খুঁজতে হবে। আজকে থেকে আপনাদেরকেও দায়িত্ব দেব। সোশ্যাল মিডিয়ায় নজর যখন আপনারা রেখেছেন কে কি কাজ করছে, আমি কোনো কমেন্ট করছি না, এখন কমেন্ট করে কোনো লাভ নেই। আপনার কথাটা শেষ হবে, কমেন্ট করবেন, উত্তর দেব। অনেকে এসছেন, তাদেরকেও উত্তর দেব, সবাইকে উত্তর দেব। যারা সন্দীপের পক্ষে হয়ে এতদিন ধরে খবর করতেন বা করেন বা করে চলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি আমি পাল্টাতে কখনোই পারব না। কারণ তারা সন্দীপের পাশের লোক, সন্দীপকে ভালোবাসে। তার কারণ তাদের চোখ দিয়ে তারা যেটা দেখেন, তারা সেটা ক্লারিফিকেশন দেন, তাদের মতো করে বলেন, এবং কিছুটা হলেও তাদেরকে আমার পছন্দের আওতায় তাদেরকে আমি রেখেছি। হ্যাঁ, তাদেরকে আমি আমার পছন্দের তালিকায় রেখেছি। তার কারণ আমি সন্দীপের পাশে আছি আর তারাও সন্দীপের পাশে আছে, তাই তাদের সাথে আমার সম্পর্কটা মধুর। কিন্তু আমরা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলিনি সন্দীপের জাস্টিস পাওয়ার জন্য। আমরা কোনো রকমভাবে কোনো আলাদা প্ল্যানিং প্লটিং করিনি এখনো পর্যন্ত সন্দীপের পাশে দাঁড়িয়ে থেকে সন্দীপকে ভালো বলার জন্য বা প্রমাণ করার জন্য আমাদেরকে আলাদা করে কোনো গ্রুপ খুলতে হবে বা কোনো রকমভাবে আগে আলোচনা করে কাজ করতে হবে। তার কারণ সন্দীপ একটি ব্লগার এবং তার স্ত্রীও একটি ব্লগার, দুজনেই ব্লগার, দুজনেই কোনো কন্ট্রোভার্সি জগতের লোক নয়। এবং এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে দুজনের ব্যক্তিগত সমস্যা নিয়ে। আর সেই সমস্যাটার সমাধানের জন্য আমি সন্দীপের পাশে যেমন আছি, সুতরাং আমার কাজ হবে সেটা আখেরে লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে সেটার একটা এন্ডিং পয়েন্টে নিয়ে যাওয়া। তার জন্য আমাকে যা যা পদক্ষেপ নিতে হয়েছে বা আমি নিচ্ছি বা আমাকে নিতে হবেও, তার জন্য আমি প্রস্তুত আছি। অনেকে এই ওয়াইটিতে প্রীতম রিমি দিশানির কেসে রাতের পর রাত স্ট্রিম লাইভ করেছেন, রাতের পর রাত এক টানা নেড়িকুত্তি থেকে শুরু করে আমাকে যেরকম যেরকম কথা বলেছে, আমার গু নিয়ে চলে গেছে, আমার প্রীতম অশিক্ষিত, অশিক্ষিত, কেন পাত্তা দিচ্ছে বা পাত্তা দেওয়ার দরকার কি আছে, অনেক কথা। এবং প্রীতমের সাথে দিশানিকে জুড়িয়ে দেব বলে অনেকে অনেক রকমভাবে অনেক চক্রান্ত করেছে। যেহেতু আমি তখন রিমির পাশে ছিলাম, আর আমি যখন দিশানির পাশে ছিলাম তখন আমার রিমির পাশে দাঁড়া ছিল। তাদের যা যা প্ল্যানিং প্লটিং করার আমি সেই কেসের ক্ষেত্রে দেখে নিয়েছি। এবং এই দেখতে গিয়ে আমাকে যেটা করতে হয়েছে, ঘোড়ামুখীকে 5খানা কেস দিতে হয়েছে। শুধু প্রীতম রিমির কাজের ক্ষেত্রে মর্কটকে 7টা কেস খেতে হয়েছে। এই হিড়িম্বা নামক বস্তুটাও 2টো কেস খেয়েছে। তার একটি চেলা চামুন্ডা রেখেছিল, মুখ ঢেকে এসে এরা ভিডিও করতো, তার নামেও 2টো কেস হয়েছে। হ্যাঁ, কিন্তু এই 6 মাসে আমার বাড়িতে একটাও কেসের কাগজ আপনারা পাঠাতে পারেননি। পাঠালে আমি খুশি হতাম, ঠিক আছে? পাঠালে আমি খুশি হতাম, জানতাম কিসি মে দম হ্যাঁ মুঝসে লড়নে কা, ঠিক আছে?
আর এটা আমি বলছি সন্দীপের কেসের ক্ষেত্রে, যদি দম থাকে তো যারা পিছনে খেলছিস তাদেরকেও বলছি সামনে এসে লড়ে দেখা, তারপর তোদের কথা শুনবো। এই সন্দীপের কেসের ক্ষেত্রে লড়তে গিয়ে আমি দুটো লোককে পেয়েছিলাম, একটা হচ্ছে ইপসিতা, একটা হচ্ছে রিম্পা। দুজনেই এফআইআর করেছে। ইপসিতা ওই মর্কট আর ঘোড়ার নামে কেস দিয়েছে। ইপসিতাকে নিয়ে এবং ইপসিতার বরকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, ইপসিতার বাচ্চা ছেলেটার বাদ দিয়ে ইপসিতার বাচ্চা মেয়েটাকেও, মানে যে কলেজে পড়ে তার নামেও কেস করার জন্য বহু চক্রান্ত চালিয়েছিল এই আস্ত গাধি, এই ঘোড়া। ঠিক আছে, তো তার বরকে গিয়ে ভর্তি করে মেডিকেল কপি বানিয়ে বহু চেষ্টা করেছে, কোর্টের মারফত করেছে, থানার মারফত করেছে, কিচ্ছু করতে পারেনি, কেস দিতে পারেনি। রিম্পা কেস করবো না বলে ভয় পেয়ে পিছন হেঁটে গেছিল। সেই রিম্পাকেও শক্ত সবল করে তাকে 49-এ বিক্রি করে দিয়ে তাকে পানু মাসি বানিয়েছিলেন, আপনাদের মতো কিছু জন্তু জানোয়ার। সেই রিম্পা রাতে আরামসে ঘুমোয়, কারণ তার দুটো বাচ্চাকে মেরে দেবে বলে, রাস্তায় পিষে দেবে বলেছিল সেই আস্ত ইডিয়েট, বাঁদর বাঁদরি, জন্তু জানোয়ার, ছোট লোক, হ্যাঁ, নষ্ট মেয়ে ছেলে, যেখানে পরকিয়া দেখে সেখানে দৌড়ে বেড়ায়। ওই গাদিকে বলছি, ওই গাদি আর মরকট 49 পানুমাসি। হ্যাঁ, রিম্পা পানুমাসি হয়ে গেছে। রিম্পা এতটাই ভীতু ছিল, কেস তো করবো না বলছিল, উপরন্তু লড়তেও ভয় পাচ্ছিল। সেই রিম্পা আজকে লড়তে সাহস পেয়েছে এবং লড়াই করেই দেখাচ্ছে। সেটা সে সঙ্গীতা চক্রবর্তীর কাছ থেকেই দম নিয়ে করেছে এবং সে লড়বে শেষ পর্যন্ত। আমি কিছু পারি আর না পারি, এই ইপসিতা, তারপর রিম্পা, সীমা, সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, এদের মতো কিছু মেয়েদের তৈরি করে দিয়েছি, যারা আমি না থাকলেও ওয়াইটিতে অন্তত এই মরকটের মতো আস্ত বাঁদরকে খিল্লির পাত্র করে, যার চ্যানেলে এখন ভিউজ হয় না, তার অবস্থা কাহিল করে দিয়েছে। আমি না থাকলে আপনারা জানতে পারতেন না, আস্ত বক নামক যে আস্ত জন্তু, একটা বাঁদর, একটা সমাজসেবক, যে পরকীয়াকারী একটি মহিলাকে তার অধিকার পাইয়ে দেবার নাম করে লাখের পর লাখ টাকা খিচে একের পর এক এই আমাদের বর্ধমানের সমাধিকে দিয়ে তার কাছেও 6-7 হাজার টাকা ইচ্ছা করে কেড়ে নিয়ে একের পর এক টাকা রোজগার করে চলেছে, আর নোংরা খেলায় মত্ত করেছে এই আস্ত একটি বাঁদরিকে। এবং তার সাথে ব্যাঙ্গালোর থেকে আরও এক বাঁদরি, বাঁদর বাঁদরিরা, তারাও লাফিয়ে আছে এই সন্দীপকে শেষ করে দেবো বলে, তার পরিবারটাকে শেষ করে দেবো বলে। কেন? তার একটাই উদ্দেশ্য, তাদের একটাই উদ্দেশ্য, আমি পাশে যতক্ষণ আছি তারা সেটা করতে পারছে না। তাই আমাকে মেলাইন করার জন্য, মানে আমার নামে বাজে কথা দুটো বলে, শাকচুন্নি, হিড়িম্বা, ওই ঢব্বা, এই সমস্ত যারা আছে আর কি, মানে যারা ফেকু মেকু বানাচ্ছে, আজকে ওই আস্ত বাঁদরি দুশ্চরিত্রা মহিলা টিম, তোকে জুতোর বাড়ি আজকে আমি দেবো। আজ থেকে তোর জুতোর বাড়ি পড়বে পাইটিতে। তুই বহুত বড় বলাগার হয়েছিস না, মাতাল মাতলানি, দুজনে মিলে রাত্রবেলা মদ খাচ্ছিস না, হ্যাঁ, বাড়িতে বসে মদের ফোয়ারা ছোটাচ্ছিস, হ্যাঁ, ঘনাতে বসে মদ খাস রাত্রেবেলাতে, হ্যাঁ, আর কেমন মারপিট করিস দুটোতে, কে খবর দেয়? তোর ঘনার পাশের বাড়ির লোকগুলো কি বলছে খবর নিবি, গিয়ে জিজ্ঞাসা করে আসবি পাশের বাড়িতে। তো তাদেরকে জব্দ করার জন্য যা যা পথ অবলম্বন করার দরকার সেটা আমরা আগেই করে রেখেছিলাম। ঠিক আছে, এগুলো আমার কাজ। সীমার নামে একটি মিথ্যা মামলা করেছিস, সীমা অপেক্ষা করে আছে, কারণ ওর মেয়ে একজনের নামে কেস করবে, সীমা একজনের নামে কেস করবে, শুধু আমার যাওয়ার অপেক্ষা। কেস সীমা করবেই। সীমা নাকি ওয়াইটিতে পতিতা। হ্যাঁ রে, কারো পতিতালয়ে জন্ম হলে পতিতা বলাটা, আবার নাম দিয়েছে কি প্রতিটা, মানে পতিতা বলা যাচ্ছে না, এখন প্রতিটা। আমি তো সেটাও চেষ্টা করেছিলাম যে একটা ইউনিয়ন দিয়ে এদের নামে একটা কেস, সেই ইউনিয়ন দিয়ে কেস করানো হলে তোদেরকে ডাক পড়বে, বেল পাবি না, কারণ তাদেরকে ছোট করছিস। ঠিক আছে, একদম একদম শঙ্করী মুখার্জি, আমি এখনো পয়েন্টে যাইনি, পয়েন্টে যাব, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। আমি প্রথম দিন থেকে যদি সত্যি খারাপ চাইতাম এই আস্ত বাঁদরিটা, যাকে জুতো দিয়ে মারলে ওই টিন নামক আস্ত একটি নোংরা জন্তু জানোয়ারকে, দুশ্চরিত্রা, নোংরা লম্পট চরিত্রহীন মেয়ে ছেলে, হ্যাঁ,
চরিত্রের চচ্চড়ি বানিয়ে রেখেছিস, তোর পুরো পরিবারটা নোংরা। যার মা মেয়েকে পরকিয়া করার জন্য চুল বেঁধে দিয়ে ছেলের সঙ্গে পাঠিয়ে দেয়, যার মা মেয়ের ডাইভোর্স না হওয়া পর্যন্ত সেই পরকিয়ারত ছেলেকে দিয়ে বেনারস পাঠিয়ে দেয়, যার মা দিনের পর দিন রাতের পর রাত মেয়ে আর জামাইয়ের নামে, ওই যেটা হচ্ছে বকলমে উল্টো জামাই, তার নামে ফ্ল্যাট বুক করেছিল, সেই ফ্ল্যাটটা যদি দেবশ্রী দিরা না চিৎকার করতো, সমস্তটাই আমাদের কাছে আছে। ওই যে ফোকলার নামে আর এই গামলার নামে, এই আস্ত বাঁধরি টিনা, ঠিক আছে, দুশ্চরিত্রাটা দুটো মিলে ফ্ল্যাট বুক করেছিলি কি জানো, ওখানে গিয়ে মজা মারবার জন্য। সেটা মানে দেবশ্রীদি, তারপর কি নাম এই ভদ্রমহিলা আমাদের দীপ্তিদি, এই রিম্পা ও অর্পিতা, এরা যদি না প্রতিবাদ করতো তাহলে কিন্তু ওই ফ্ল্যাটটা টানা এখনো পর্যন্ত ওইখানে ওই রাসলীলাটাই চলতো, রাসলীলাটাই চলতো। আর সেই রাসলীলাকারী পরিবারটা মেয়েকে সামনে এগিয়ে দিয়ে টাকা রোজগারের ফোয়ারা কামাচ্ছে। হ্যাঁ, এখন বলছিস 20 লাখ টাকাটা তুই জানিস না রে? না রে সতী, তুই জানিস না? না আমি ফেকু, কারণ ওই যে সাইকো হিড়িম্বা আর গোটা কত নেড়িকুত্তা কুত্তির জোগাড় করেছিস ওয়াইটিতে, যাদের কাজই হচ্ছে পরের বউটা খারাপ, দুশ্চরিত্র, লম্পট দুশ্চরিত্রা, আর তার বউ আর তার মারা সব সতী, আর তারা একমাত্র সতী, ঠিক আছে? তাদেরকে দিয়ে সামনে বসিয়ে দিয়ে তুই প্রমাণ করার চেষ্টা করছিস যে তুই কোনো টাকার ডিমান্ড করিসনি, তাই না? তোর কোনো টাকার ডিমান্ড নাই। তুই আজকে কি বললি? আমি কালকে যেটা বলে গেছিলাম যে তুই এসে বলবি যে আমার টাকা চাই না, আমার ছেলে চাই। তুই কি বললি? আমাকে 2 কোটি টাকা দিলেও আমি ছেলে দেখতে চাইব। তুই এটা বলার সাহস রাখলি না কেন যে আমি একটা টাকাও নেব না, আমি আমার ছেলেকে চাই? কারণ তুই যে খেলায় নেমেছিস একটা মাতালের সাথে, দিনের পর দিন মাতাল, লম্পট, পাঁঠা, আস্ত একটা ইতরকে দীর্ঘদিন ধরে ওয়াইটিতে, ওই ওয়াইটি নয় ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলিয়ে আমাকে গাল দেয়া করাতিস, ঠিক আছে? ওই পাঁঠাটাকে বলছি। আর ওই যে বক, যে তোকে দুশ্চরিত্রা বলেছে, আমি বলিনি, দুশ্চরিত্রাটা তোর বক, তুই যে পাল্লায় পড়েছিস, কারণ ও নিজে দীর্ঘদিন ধরে মেয়েদের সাথে এই সমস্ত করে বেড়াতো না, সে নিজে তোকে দুশ্চরিত্রা বলেছে, আমি বলছি না, তার কথাটাই আমি মান্যতা দিলাম, ঠিক আছে? আমার কাজ হচ্ছে সংগঠনের, আমার যারা পুরনো সাথী তারা আজকে নেই করে 7 বছর আমার সাথে আছে, ঠিক আছে? তো কেউ ছেড়ে যায়নি, দুটো একটা আস্ত লোককে চিনতে আমার কোনো বাকি থাকে না। সেই সমস্ত লোকেদেরকে আমরা কিভাবে লাত মেরে সাইড করতে হয়, তাদেরকে কিভাবে সাইড করে দিতে হয়, এগুলো আমাদের জানা আছে। খেলতে খেলতে আমি ওস্তাদ। সে যদি বলে আমাকে ফাঁসি দিচ্ছিল, জেলে পাঠাচ্ছিল, আমার হ্যাঁ গামলার পর্দা ফাঁস করবো, আমার কথাটা মন দিয়ে শুনুন। একদম একদম, এই যে এত এত নারী লিখছে না, বুঝলি, তোর পরিচয়টা তো অনেকে জানে না। হ্যাঁ রে, তুই তাদেরকে বলতে পারবি এসে যে তুই ঘনাতে 20 তারিখ 21 তারিখের রাতে ছিলি না? একবার এসে বলতো দেখি ওয়াইটিতে যে না, আমি 20 তারিখের রাত্রে এবং 21 তারিখের রাত্রে, দুটো রাত ঘনাতে কাটাইনি। এটা তুই বলবি একবার। হ্যাঁ, যদি তুই সত্যিকারের, তোর বাপের যদি একটা ঔরসে জন্ম হয়ে থাকে, তুই যদি সত্যি কথা বলিস, যদি তুই একটাও সত্যি কথা বলিস না, কারণ এতদিন তুই মিথ্যা কথা বলছিলি, তুই টাকা ডিমান্ড করছিস তোর উকিলের মারফত ভায়া করে, সেই ভায়াটার ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। সেই জন্য বললাম যে লিখিত হয় না রে, লিখিতটা তখনই হবে যখন তুই ডাইভোর্স দিবি এবং সেই পেপারে লিখিত হবে। তোর টাকার নেশা এতটা লেভেলে তুই নেমে গেছিস, তুই টাকার নেশায়, ওই যে বললাম একটা পর্দাটা দেবো, ওয়েট করুন, একটু ওয়েট করুন, আমি তো এখান থেকে দেখাবো আপনাদেরকে, দেখাবো, সব দেখাবো। মনে আছে আপনাদেরকে বলেছিলাম, যে আমার মানুষ চিনতে বেশি সময় লাগে না, আমার মানুষ চিনতে বেশি সময় লাগে না। তুই যদি সত্যিকারের তোর বাপের আর এবং মায়ের যদি জাতের ঠিক থাকতো, তাহলে এতদিন ছেলেটার জন্য, ছেলেটাকে দেখতে যাওয়ার জন্য, অথবা ছেলেটার কাস্টাডি নেবার জন্য মামলা করতিস। তোর বাপের জাতের ঠিক নেই, তোর মায়েরও জাতের ঠিক নেই, তোদেরও জাতের ঠিক নেই, কারণ তোরা টাকার নেশায় মতো। আয়, আমি তোর বাড়ি যাবো, আর কদিনের মধ্যেই তুই দেখতে পাবি, তোর বাড়ির সামনে আমাকে কদিনের মধ্যেই দেখতে পাবি, ঘনাতেও দেখতে পাবি। আমি যেটা বলি সেটা আমি করি, ঠিক আছে? আমি যেটা বলি আমি সেটা করি, যেটা বলবো সেটা করবো। আর তুই কিসের ভয় দেখাচ্ছিস? কাকে দেখাচ্ছিস রে? দূর ইডিয়েট। হ্যাঁ রে, তুই কি বললি? আজকে ওয়াইটিতে মিথ্যা কথা বলে গেলি তো?
তামান্না, এই তো দেখাবো, আজকেই তো কংক্রিট প্রুফটা দেখাবো। শেষের দিকে এসে কি বললি, কি মামলা করেছিস? বাচ্চাটা দেখতে চাওয়ার মামলা করেছিস? আরে পড়াশোনা শিখিসনি? কার সাথে থাকিস রে? ও মাতাল, তো মাতালের সাথে থাকিস তুই না? একটা মাতালকে নিয়ে থাকিস তো সারাদিন রাত, সেই মাতালটার সঙ্গে ঘুরে বেড়াস। হ্যাঁ রে, ওই ফ্ল্যাটটা কি নামে বুক করেছিলি? কাকে হাজব্যান্ড দেখিয়েছিলি? প্রথম এগ্রিমেন্টটা কার সাথে করেছিলি? হ্যাঁ, কাকে হাজব্যান্ড দেখিয়েছিলি? অবশ্য তুই যা ফ্ল্যাট নিয়েছিস তিনি তো মুখ খুলবেন না, তিনি মাস্টারমশাই, তিনি মুখ খুলবেন না। তুই ফ্ল্যাটটা ছাড়, আশা করছি একদিন না একদিন সেই মাস্টারমশাইয়ের সামনেও আমাকে আসতে হবে। তুই কি বললি? প্রমাণ দেখে নিন, রেডি থাকবেন। তুই নাকি বাচ্চা দেখতে চাওয়ার মামলা করেছিস, বাচ্চাকে দেখতে চাওয়ার মামলা করেছিস, তাই তো? সবাই তাই বলেছে, হ্যাঁ কি না একবার লিখবেন। ও নাকি বাচ্চা দেখতে চাওয়ার মামলা করেছে, তাই তো? ঠিক আছে, এটা আপনারা হ্যাঁ বা না লিখবেন। আজকে কি বলেছে, আমাকে কি বলেছে? প্রীতমও বলেছিল আমাকে জুতো পেটা করবো, পরে আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। তোকে আমি বলছি, তোরা লুকিয়েও পার পাবি না। আর কেসের পর কেস বর্ধমান কোর্টে দৌড় করিয়ে আমি কি করব সেটা তো পরে হবে। কি বললো? বাচ্চা দেখতে চাওয়ার মামলা করেছে, হ্যাঁ কি না বলবেন, তাই তো? বাচ্চা দেখতে চাওয়ার মামলা করেছে। কি মামলা এটা দেখতে পাচ্ছেন? আন্ডার সেকশন 100 বিএনএস, বিএনএসএস, আন্ডার সেকশন 100, বিএনএস এর আন্ডার সেকশন 100। তাতে কি বলা আছে? এসডিও কোর্টে মামলা করেছে, এসডিও কোর্টে মামলা করেছে যে একটা সার্চ ওয়ারেন্ট বার করে দিন। এসডিও কে দিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বার করবে যে সন্দীপের মা বাবা জবরদস্তি বাচ্চাটাকে আটকে রেখেছে, ঠিক আছে, এবং এই বাচ্চাটার উপর চরমতম অত্যাচার হচ্ছে, আরো অনেক কিছু, এবং সন্দীপরা প্রচন্ড পরিমাণে ডেঞ্জারাস, বাচ্চাটার ক্ষতি চেয়েছে, ক্ষতি করে দিচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে। এবং এই যে একটা সার্চ ওয়ারেন্ট ইস্যু করে অবিলম্বে ওই রংফুলি আমার বাচ্চাটাকে যে আটকে রেখেছে কিষাণু মিত্রকে, সেই কিষাণু মিত্রকে সার্চ করে বাড়ি থেকে বার করে এনে দিন। এটা কি তোর বাচ্চা চাওয়ার মামলা? সন্দীপরা কি চোর, চিটিংবাজ, জোচ্চোর? সন্দীপের বাচ্চা নয় ওটা। তুই কেন কাস্টাডি মামলাতে গেলি না? তুই কেন বাচ্চা দেখতে চাওয়ার মামলাতে গেলি না? তুই কি বলছিস? সন্দীপরা হচ্ছে প্রচন্ড খতরনাক। এর আগে কি বলে এলি হাইকোর্টে? ওরা নাকি বাচ্চা পাচার করে। তাই তুই একের পর এক মিথ্যা মামলা করে যাচ্ছিস সন্দীপদের নামে। যদিও আমি এটা নিয়ে আজকে বলতে বসবো, ভাবতে পারিনি, কারণ আমার সময় ছিল না। এই ফিরেছি কিছুক্ষণ আগে, এত তাড়াতাড়ি আমি বসতে পারবো নিজেই ভাবতে পারি, ভেবেছিলাম হয়তো 10টা হয়ে যাবে। যাই হোক, লোককে মিথ্যা কথা কেন বলছিস? তুই আগে এটার প্রমাণ বল যে আজ যদি সন্দীপরা চোর, চিটিংবাজ, জোচ্চুরি হতো, তাহলে সন্দীপের মা বাবা ওই নাতিটাকে তোর কাছে অনেক আগেই পাঠিয়ে দিত। কেন পাঠিয়ে দিত? তাদের নিজেদের বয়স হয়েছে, তারা নিজেদের মানে রোগগ্রস্ত শরীর, তারা যদিও ক্যামেরার সামনে দেখায় না, ঠিক আছে, তাদের নিজেদের সারাদিন রান্না বান্না, সংসারের কাজ, সব কিছু নিয়ে তারা ব্যস্ত, তার মাঝেও তাদের কাছে মূল্যবান হচ্ছে তাদের নাতিটা। তারা যদি চাইতো এই দায়িত্ব তারা নেবে না, তাহলে তারা বাচ্চাটা অনেক আগেই তোকে দিয়ে দিত। কিন্তু তুই
স্ব ইচ্ছায় চলে গেছিস, কমিউনিটি পোস্ট দিয়েছিস সেটা। তারপরে কি করেছিস, মাল রিকভারির দিনে পুলিশের যে ভিডিওটা আছে, যে বাচ্চা নেবেন না বাচ্চা নেবেন না, সেখানে তোর বাবা মায়ের মুখ থেকে একবারও বাচ্চার কথা বেরোয়নি, পুরো ভিডিওটা সন্দীপ রেখে দিয়েছিল। দারুণ প্রমাণ, ওই জন্য বললাম পুলিশ যেদিন রিকভারি করতে এসেছিল ওই সন্দীপের ওই প্রমাণটাই বিশাল বড় কাজে দেবে কোর্টে। সেই জন্যই তো তুই যেতে পারছিস না বাচ্চাটার চাইল্ড কাস্টাডির মামলা করতে। ঘুর পথে গিয়ে কি করতে হচ্ছে তোকে, চিটিংবাজি পথ অবলম্বন করতে হচ্ছে। যদি সত্যিকারের তুই সত্যি কথা বলতিস যে না আমি বাচ্চাটার চাইল্ড কাস্টাডির মামলা করতে চেয়েছি এবং বাচ্চাটাকে দেখতে চাওয়ার মামলা করেছি, তাহলে আমরা তোকে বিশ্বাস করতাম, আমি অন্তত কিছুটা করতাম। এবার তুই বল যে কেন মিথ্যা মামলা করতে গেলি? ওরা কি ভয়ঙ্কর খতরনাক, তোর বাচ্চা পাচার করে, বাচ্চা ওরা সমাজে ইনফ্লুয়েন্সিয়াল পারসন। তুই কতদিন বাচ্চাটাকে আনতে ওই পাড়াতে গেছিস? বাচ্চাটাকে আনতে কদিন ওই পাড়াতে গেছিস? একদিনের জন্য গেছিলি, ফিরে আসার পরে বাচ্চাটা জ্বরের দিন হাত থাক। যাই হোক, কেন তোকে দুশ্চরিত্রা বললাম? আমি বিশ্বাস করি না তুই দুশ্চরিত্রা। তুই যদি সত্যিবাদী হতিস, যদি সত্যি কথা বলতিস, তাহলে আজকের ভিডিওতে অন্তত এটুকু বলতিস, পাবলিককে মিথ্যা কথা না বলে, যেটা এতদিন ধরে বলছিস, পাবলিককে যেটা এতদিন ধরে বলছিস, একটাই কথা বোঝাবার চেষ্টা করছিস তুই নাকি বাচ্চা নিবি। তাহলে বাচ্চা চাওয়ার মামলা না করে কেন এইসব চোর চিটিংবাজি কেসগুলো করে বেড়াচ্ছিস? তার একটাই উদ্দেশ্য, তোর উদ্দেশ্য হচ্ছে টাকা। তোর উদ্দেশ্যটা হচ্ছে টাকা, আর পাবলিককে মিথ্যা কথা বলছিস। তুই কেন চাইল্ড কাস্টাডির মামলা না করে সার্চ ওয়ারেন্ট ইস্যু করিয়ে সন্দীপরা খারাপ, চিটিংবাজ, জোচ্চোর, সন্দীপরা খতরনাক, ভয়ঙ্কর, অনেক কিছু, ওরা বাচ্চা পাচার করে, এই সমস্ত মামলাগুলোর পথে মিথ্যা পথে হাঁটছিস? এবার প্রমাণ নিবি যে তুই টাকা চাস না? তাহলে তুই আজকের লাইভের পর কালকের লাইভ করেই বলবি আমি না হয় ফেকু, তোর বাবা কি, তোর মা কি? হ্যাঁ, তোর বাবা কি মা কি? ফেকবো, দাঁড়া, ওয়েট কর, পাবি, সময় এলেই পাবি। যত জন্তু জানোয়ারদের একত্রিত করেছিস সব কটা খাবে, কেউ বাদ যাবে না। যে যত বাড়বে সে তত খাবে, তাতে সে যত বড় নেতার হাতই মাথায় রাখবে না কেন। শুধু এটুকু বলে যায়, পায়ের জুতোদের নিয়ে আমি কথা বলি না, যারা আমাদের সংগঠনে আসে একদিন দুদিন 4 দিন, তারপর যাদের দরকার থাকে না লাত মেরা ভাগিয়ে দিই সংগঠন থেকে, ওসব লোকের দরকার পড়ে না। আমি অন্তত তোর মতো দুশ্চরিত্রা, নোংরা মেয়ে ছেলে, জন্তু জানোয়ারকে পাত্তা তো দিই না। কারণ তুই শুধু একটা কথা এসে বলবি ওয়াইটিতে যে তুই 21 তারিখ এবং 20 তারিখ রাত্রে খনাতে ছিলি না, এটা এসে তুই একবার বল। তারপরে তোর কালকের মিথ্যা কথাটার প্রমাণ আজকে দিয়ে দিলাম, যে তুই কাল বলেছিস চাইল্ড কাস্টাডির মামলা করেছিস, কাল বলেছিস বাচ্চা দেখতে চাওয়ার মামলা করেছিস, আর আজকে তোকে প্রমাণ দেখিয়ে দিলাম তুই করেছিস সন্দীপরা নাকি খতরনাক, ভয়ঙ্কর, বাচ্চাটার উপর অত্যাচার করছে, তাই সার্চ ওয়ারেন্ট ইস্যু করে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়া হোক পুলিশ দিয়ে, যদিও পারবি না ওটা নিয়ে। এটা সব ফুস মামলা, ফুস। সোমচন্দ্র লাইফস্টাইল, দেখুন ভাষাটা আমার সংযত আছে, এখনো বলিনি রাফ কথা। বললে না, কেন বলিনি বলুন তো? আপনি আমার কথাটা শুনছেন, আমি জানি আপনার খারাপ লাগবে, সোমচন্দ্র লাইফস্টাইল, আমি জানি খারাপ লাগবে, কিন্তু আপনারা কি বলুন তো, এটা শোনার জন্যই, এটা শোনার জন্যই একটা অতিরিক্ত ডাইভার্টেড, একটা নোংরা, মিথ্যাবাদী, অসভ্য, ইতর, অশিক্ষিত মেয়েকে দীর্ঘদিন ধরে মাথায় তুলে প্রমাণ করছেন যে মেয়েটির উদ্দেশ্যটা হচ্ছে টাকা। সেই উদ্দেশ্যটা, টাকার উদ্দেশ্যটা কোনোভাবেই সন্দীপরা সফল করতে দিচ্ছে না বলেই একের পর এক মিথ্যা মামলা করে যাচ্ছে। সামনে রেখেছে বাচ্চাটাকে মোহরা হিসেবে, আর একের পর এক
মিথ্যা কথা ওয়াইটিতে এসে বলছে। আর এই জিনিসগুলোই শিখছে কারা? আরও সেই সমস্ত মহিলারা যারা সত্যিই বাচ্চাটাকে দেখতে চাওয়ার জন্য কোর্টে যায়, যারা সত্যি বাচ্চাটাকে পাবার জন্য চাইল্ড কাস্টাডির মামলা করে বাচ্চা নেবার চিন্তা করে, ঠিক আছে, তারা যায় কোর্টে। উদ্দেশ্যটা যদি সঠিক হতো তাহলে চাইল্ড কাস্টাডির মামলাটাই করতো। এর উদ্দেশ্যটা যদি সঠিক হতো বাচ্চাটাকে দেখতে চাওয়ারই মামলা করতো। এর উদ্দেশ্যটা যদি সত্যিই সঠিক হতো, এর পরিবারের উদ্দেশ্যটাই হচ্ছে টাকা টাকা টাকা। আর বাড়ির মধ্যে বসে যার মা বাবা বিয়ে দেওয়ার পরেও পরকীয়া জামাইকে সাপোর্ট করে নিয়েছে, তাকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, রাখাচ্ছে, মেয়ের সাথে ঘোরাচ্ছে, সব কিছু করছে, কিন্তু এই কেসের পর থেকে সন্দীপদের পরিবারটাকে শেষ করার চক্রান্ত কারা করছে? কারা করছে? যারা ওয়াইটিতে সন্দীপদেরই অনেক ঘর শত্রু বিভীষণরা সন্দীপের মা বাবাকে শেষ করার চক্রান্তে অনেক আগে থেকে নেমেছে, তারা একত্রিত হয়েছে। তো আমাকে কাজ করতে গেলে এখানে এসেই বলতে হবে, আপনাদের সামনেই বলতে হবে। আর হ্যাঁ, রোজগার করা দরকার আছে, প্রত্যেকেরই রোজগারের দরকার আছে। আমি একা কেন করব? আপনারাও করবেন, নিশ্চয়ই করবি, তুইও করবি, বুঝলি তো? অনেক তো মিথ্যা দিয়ে ঢেকেছিস লাইফটাকে, বহু মিথ্যা বলেছিস, বহু মিথ্যা কথা এক টানা বলে চলেছিলি, টানা দীর্ঘদিন বলে গেছিস। তোকে নাকি ধরতে এসেছিল সন্দীপের বাবা, সন্দীপের বাবা আর কাউকে ধরতে পারলো না, তোকেই ধরতে গেল। সন্দীপের বাবা মা নোংরা দুশ্চরিত্র, তোকেই ধরতে গেল। তোর নাকি এত মুখের দাম, তোর মুখ বেঁচে খেতে হবে, তোর মুখের সাথে কেউ মুখ লাগিয়ে ছবি তুলতে ঘেন্না পায় রে। তোরা বন্ধু বান্ধবী, তোর পাশের বাড়ির লোক, তুই মনে আছে যেদিন তুই পুজো দিতে গেছিলি বিপত্তারিণীর দিন, তোর বাড়ির জেঠু বাড়িটা লোকেরা তোকে ভিডিও তুলতে দেয়নি, মনে পড়ছে তোর সেই দিনের কথাটা? তোর জেঠুরা তোর সঙ্গে ভিডিও করে না কেন? একদিন জেঠুর বাড়িতে লোকেদেরকে দেখাবি তো।